মহিলা এইবার মঞ্চের উপরে উঠলেন। উঠার পরে উপস্থিত সমস্ত জনতাকে ডাক দিয়ে বললেন, ও উপস্থিত সমস্ত জনতা, তোমরা কান খুলে শুনে নাও, যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাদের মাঝে বয়ান পেশ করছে, এই পয়গম্বর আমার সাথে জিনা করেছে। বলি নাউজুবিল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাচ্চা আমার পেটে চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, আজ থেকে 3000 বছর পূর্বে যারা দ্বীনের দায়ী ছিলেন, নবীদের বিরুদ্ধে এইরকম ঘৃণিত ষড়যন্ত্র করা হয়েছে না হয় নাই? নবীদের বিরুদ্ধে এইরকম ঘৃণিত ষড়যন্ত্র চক্রান্ত করা হয়েছে না হয় নাই? বাংলার জমিনেও যারা কোরআনের কথা বলে, বাংলার জমিনে ওলামায়ে কেরাম যারা 50 বছর পর্যন্ত কোরআনের দাওয়াত বাংলার বিভিন্ন আনাচে কানাচে দিয়েছেন, তাদের বিরুদ্ধেও আজকে জেনার অপবাদ দেওয়া হয়, তাদের বিরুদ্ধে চুরির অপবাদ দেওয়া হয়, তাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া হয়। কথা বলো ঠিক কিনা মুসলমান? আজকের জামানা আর সেই 3000 বছর পূর্বের নব্য কারণের বংশধর, নব্য ফেরাউনের বংশধর, নব্য আবু জেহেলের বংশধর এখনো আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না কারুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজ وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين إن الله لا يحب الفرحين بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل
kulli shay'in alima. Saddaqta ya Rabbana Allahumma salli ala وعلى آل سيدنا মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই চিরন্তন, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। মনটা যদি হইতো প্রবল হাওয়া, মনের মিনার তল নিরবধি, কাবার গিলাফ ছুঁয়ে দিতাম যদি, মনের মিনার তল নিরবধি, কাবার গিলাফ ছুঁয়ে দিতাম যদি, রওজা জিয়ারতের আশায় প্রিয়াসী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। মেঘ ময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও। মেঘ ময়ূরী পশ্চিমেতে যেও, আবার সালাম নবীর দেশে দিও। তার বিরহে দু চোখ ভাসে জলে নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। পবিত্র কালামে হাকিমের সূরাতুল কসাস, জোরে বলেন কোন সূরা? সূরাতুল কসাস থেকে আমি ৭৬ নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করেছি। এই সূরা কসাস থেকে কিছু কথা বলবো বলে আমি নিয়ত করেছি। যদি আল্লাহ পাক আমাকে তৌফিক এনায়েত করেন, ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা,
সূরার নাম কি বললাম? সূরা কসাস। আপনারা এই কিচ্ছা শুনেছেন? কিচ্ছা কখনো নাম শুনেছেন? কিচ্ছা বলতে কি বোঝায়? জি, কিচ্ছা মানে গল্প কাহিনী, ঠিক না? তো এই কেসাস হচ্ছে সেই কিচ্ছা, ঠিক আছে? কেসাস মানে গল্প কাহিনী, কিচ্ছা কাহিনী। তো আলহামদুলিল্লাহ কোরআনের ভিতরে কসাস নামে একটি সূরা আছে। তো আল্লাহ পাক এই সূরা নাজিল করে কি গল্প আমাদেরকে শুনাইতে চান, আমি কোরআন থেকে রিলি করে লাইভ আপনাদেরকে সে গল্প শোনাবো ইনশাআল্লাহ। তাহলে সূরার নাম কি বললাম? কসাস। 28 নম্বর সূরা, সূরাতুল কসাস। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়। এই সূরার ভিতরে আয়াত আছে 88টি, রুকু আছে 9টি। জোরে বলেন কয়টি? 9টি। আয়াত আছে কয়টি? 88টি। কোরআনের কত নম্বর সূরা? 28 নম্বর সূরা। জোরে বলেন কত নম্বর সূরা? সূরার নাম কি আরেকবার বলেন। মানে আমরা যদি এখান থেকে একটা তাফসীর মাহফিল দিয়ে কিছু নাই শিখতে পারি, তাহলে সমস্ত কিছু বৃথা, ঠিক কি না? একটা সূরার নাম শিখে যায়। সূরার নাম কি বললাম? কসাস। আসুন, এই সূরা কসাসের ভিতর আল্লাহ পাক কি মেসেজ দিল আমরা ধীরে ধীরে শুনতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ইন্না, ৭৬ নম্বর আয়াত, ইন্না নিশ্চয়, করুনা কানা মিন কওমি মূসা, আজ থেকে প্রায় ৩০০০ বছর পূর্বের ইতিহাস। এই পৃথিবীর জমিনে একজন পয়গম্বর ছিলেন, তার নাম হচ্ছে ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, সেই পয়গম্বরের নাম কি একটু বুদ্ধি করে বলেন তো? মূসা কালিমুল্লাহ। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ব্যক্তি ছিলেন, যাকে উদ্দেশ্য করে আল্লাহ কোরআনের ভিতর আয়াত নাজিল করে কথাগুলো উম্মতে মুহাম্মাদীকে শুনিয়ে দিচ্ছেন। তার নাম হচ্ছে মিস্টার কারুন। কি নাম? মিস্টার কারুন। আপনারা নাম শুনেছেন তো ইনশাআল্লাহ। কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজ। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন এই ব্যক্তি ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশেরই মানুষ। মুফাসসিরিন কেরাম বলছেন তিনি ছিলেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন চাচাতো ভাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক এক ধাপ সামনে গিয়ে বললেন ফাবাগা আলাইহিম, তিনি সীমা লঙ্ঘন করলেন। কি করলেন? সীমা লঙ্ঘন করলেন, অহংকার করলেন, দাম্ভিকতা দেখাইলেন, মানুষের উপরে জুলুম করলেন। ফাবাগা আলাইহিম, আচ্ছা, মানুষের সাথে সীমা লঙ্ঘন করে, মানুষের উপরে অত্যাচার করে, মানুষের উপরে অন্যায় করে, অহংকার করে, দাপট দেখায়। সাধারণ পানওয়ালা, সাধারণ কৃষক, কথা বলেন, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজুর, দিনমজুর, কোন গরিব মানুষ অহংকার করে, মানুষের উপরে জুলুম করে কারা? যার আছে তাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন কেন সে জুলুম শুরু করলো? ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, আমি তাকে দিয়েছিলাম অঢেল সম্পত্তি। কুনুজ মা ইন্নামা ফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন যে আমি এই ব্যক্তিকে এত সম্পদ দিয়েছিলাম, এত ইনফিনিটি পাওয়ার দান করেছিলাম, এত ক্ষমতা দান করেছিলাম, এত লোক লস্কর তার পেছনে ছিল, এত সালাসা মুন্ডা ছিল, বহু কিছু দান করেছিলাম। কি দান করেছিলেন আল্লাহ সেটাও পরিষ্কার করে বলে দিলেন। বিল উসবা, তার 70টা গোডাউনের একটা চাবি ছিল। কয়টা গোডাউনের? 70টা গোডাউনের একটা চাবি ছিল। উসবা শব্দের অর্থ হচ্ছে 40-এর উপরে। কত? 40-এর উপরে একটা দল। তাহলে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন একটা দল উসবাতে উলিল কুওয়া,
শক্তিশালী তৎকালীন যুগের সবচাইতে পাওয়ারফুল ম্যান যারা ছিলেন, শক্তিশালী মানুষ, মুফাসসিরিন কিরাম ডাক দিয়ে বললেন প্রায় 70 জন যুবক। 70টা গুডাউনের একটা চাবি, চাবির পরিমাণ কত বড়? 1 আঙ্গুল থেকে হাফ আঙ্গুল। 70টা গুডাউনের একটা চাবি, এইরকম চাবি 70 জন শক্তিশালী মানুষ তাদের মাথার উপরে যদি তুলে দেওয়া হতো, আল্লাহ পাক ডাক দেও লাতানু, তাদের মাজাটা বেঁকা হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? কত সম্পদ দিয়েছিলেন আল্লাহ। আল্লাহ এই পৃথিবীতে মানুষকে আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করে, ঠিক না? সম্পদ দিয়ে পরীক্ষা করে, দেখতে চায় বান্দা তুমি মানুষের সাথে অহংকার করো কিনা। ক্ষমতা দিয়ে পরীক্ষা করে বান্দা গরিবের উপরে জুলুম করো কিনা। কথা বলো ঠিক কিনা মুসলমান? এই সম্পদ কিভাবে তিনি পাইলেন এটাও আমরা একটু তালাশ করে দেখব। আল্লাহ পাক সম্পদ দিয়ে কেমন পরীক্ষা করলেন আসুন কোরআন থেকে শুনবো ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতি ওয়াল জালাল আজ থেকে প্রায় 3000 বছর পূর্বের ইতিহাস, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বনী ইসরাইল জাতির ভিতরে দাওয়াতি কাজ শুরু করে দিলেন, ফেরাউন সম্প্রদায় পৃথিবী মাঝ থেকে যখন উৎখাত হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল ইজ্জতি ওয়াল জালাল জাতির হেদায়েতের জন্য, জাতিকে গাইডলাইন দেওয়ার জন্য, জাতিকে পথ দেখানোর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আসমানি কিতাব তাওরাত কিতাব নাজিল হলো। বলি সুবহানাল্লাহ। এই তাওরাত কিতাব নাজিল হওয়ার পরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই কিতাবকে সুন্দরভাবে তুমি বাইন্ডিং করো, সুন্দরভাবে তুমি বাঁধাই করো, কিতাবটা লিখে ফেলো। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর কিতাবটা বাঁধাই করবে সোনা দিয়ে। বলি সুবহানাল্লাহ। সোনা দিয়ে বাঁধাই করবে কিতাব। পয়গম্বর ডাক দিয়ে বললেন, মাওলা এত সোনা কোথায় পাবো বাইন্ডিং করার জন্য? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর তোমার চিন্তার কোনো প্রয়োজন নাই। এই পৃথিবীর স্বর্ণ অলংকার, পৃথিবীর সবচাইতে দামি দামি সম্পদের মালিক হচ্ছে আমি আল্লাহ। তিমিয়া নামক একটি পাথর পয়গম্বরকে দান করা হলো, যেই পাথর বাংলায় বলা হচ্ছে পরশ পাথর। আমার মুসলমান ভাইরা, এই পরশ পাথরটা যেই জায়গায় টাচ করা হয়, পাথরের ভিতরে টাচ করলে সাথে সাথে পাথর সোনা হয়ে যায়। বলি মারহাবা। তিমিয়া নামক একটি পাথর আল্লাহ পাক দান করলেন, ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই পাথর দিয়ে তোমার যতটুকু স্বর্ণ অলংকারের প্রয়োজন হয় এতটুকু তুমি সোনা তৈরি করবে, এরপরে তাওরাত কিতাব লিখবে। আমার মুসলমান ভাইয়েরা, তৎকালীন সময়তে তাওরাতের হাফেজ ছিলেন হচ্ছে কারুন, মিস্টার কারুন, হযরত মাওলানা কারুন। কথা বলেন ঠিক কিনা? তদানীন্তন সময়ে তখনও তিনি ভালো মানুষ ছিলেন, তিনি তাওরাত কিতাবের হাফেজ ছিলেন, পাশাপাশি তিনি স্বর্ণ অলংকারের কাজ জানতেন। তার মানে হচ্ছে আপনার সোনারের দোকান দেখি কি বলে, যারা স্বর্ণ অলংকার বানায়, আমার মুসলমান ভাইরা অলংকার তিনি বানাইতে পারতেন। এমত অবস্থায় পয়গম্বর ডাক দিয়ে বললেন, কারণ আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার হয়েছে তাওরাত কিতাবকে বাইন্ডিং করতে হবে সোনা দিয়ে। বলি মারহাবা। তৎকালীন সময়তে ইনফিনিটি পাওয়ার রাষ্ট্রের দায়িত্বে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বোচ্চ নেতা হচ্ছেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কারুনকে ডাক দিয়ে বললেন, তুমি যেহেতু তাওরাতের হাফেজ এবং স্বর্ণ অলংকারের কাজ জানো, সুন্দরভাবে তুমি কাজ করতে পারো, অতএব তোমার দায়িত্বে পাথরটা তিমিয়া নামক এই পাথরটা তোমার দায়িত্বে দিলাম। যতটুকু সোনার প্রয়োজন হয় তুমি পাথরে টাচ করে করে তুমি সোনা বানায় তাওরাত কিতাব বাইন্ডিং করবে। বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, কারণ সোনা বানাইতে শুরু করলেন, তাওরাত কিতাব লিখতে শুরু করলেন। এক পর্যায়ে তাওরাত কিতাব যখন লেখা শেষ হয়ে গেল, গুরুত্বপূর্ণ দায়িত্ব যখন পালন হয়ে গেল, তাওরাত কিতাব তিনি পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমা দিয়ে দিলেন। আর পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনি যে দায়িত্ব দিয়েছিলেন সে দায়িত্ব শেষ। পয়গম্বর ডাক দিয়ে বললেন, কারণ রে, আমি যে তোমাকে তিমিয়া নামক পাথরটি দিয়েছি সে পাথরটি আমার কাছে ফেরত দিয়ে দাও, আল্লাহ পাকের সম্পদ। কারণ লোভে পড়ে গেলেন, সম্পদের মায়ায় পড়ে গেলেন,
কারণ ডাক দিয়ে বললেন, ভাইজান আপনি আবার চাচাতো ভাই পয়গম্বর, যে পাথরটি আপনি আমাকে দিয়েছিলেন সে পাথরটি তো হারিয়ে গিয়েছে, খুঁজে পাচ্ছি না। পয়গম্বর ডাক দিয়ে বললেন, না না, এই কথা বললে তো হবে না, এই পাথরটি আল্লাহ পাক আমারে আমানত দিয়েছে, আমানতের খিয়ানত করা যাবে না। যেইভাবে হোক পাথরটি বের করতে হবে, খুঁজতে হবে, বের করতে হবে। কারণ বললেন ডাক দে, ভাইজান আমি তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু পাথরটা তো পাইলাম না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সময় দিলেন, ডাক দিয়ে বললেন, ভাইজান পাথর যেইভাবে হোক তোমাকে বের করতে হবে। ইতিমধ্যে কারণ নিজের সম্পদকে বাড়াইতে শুরু করলেন। আমার মুসলমান ভাইয়েরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফাঁকি দিয়া, আল্লাহকে ফাঁকি দিয়া তিনি স্বর্ণ অলংকার বানাইতে শুরু করলেন। যেখানে টাচ দেয় সেই জায়গায় সোনা হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। এত বেশি সোনা জড়ো করলেন, বিদেশে ব্যবসা শুরু করলেন, হাজার হাজার বিঘা সম্পত্তি অর্জন করলেন, এরপরে ধন সম্পদ অর্জন করলেন। আচ্ছা বলেন তো, ন্যায় ভাবে না অন্যায় ভাবে? জোরে বলেন, ন্যায় ভাবে না অন্যায় ভাবে? ন্যায় ভাবে যদি সম্পদ অর্জন করে তাহলে অবশ্যই তার ভিতরে বিনয় থাকে না, থাকে না। অন্যায় ভাবে যারা সম্পদ আত্মসাৎ করে খায়, অন্যায় ভাবে যারা সম্পদ জড়ো করে, রাশি রাশি ধন সম্পদ জড়ো করে, তাদের ভিতরে অহংকার আছে না নাই? আমার মুসলমান ভাইরা, এই কারণে এবার সম্পদ জড়ো করতে শুরু করে দিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আর বুঝতে বাকি রইল না, এই পাথর দিয়েই তিনি সোনা বানায় ব্যবসা করেন। কথা বলো ঠিক কিনা? 70টা গোডাউনের একটা মাত্র চাবি, এত ধন সম্পদ আল্লাহ পাক দান করলেন। টাকা পয়সা এই পৃথিবীতে যার আছে তার পিছনে মানুষের কোনো অভাব নাই। তিনি তৎকালীন সময়তে এত বেশি ধন সম্পদ থাকার কারণে বনী ইসরাইল জাতির ভিতরে সবচাইতে বড় নেতায় তিনি পরিণত হয়ে গেলেন। মানুষের অভাব নাই, কর্মীর অভাব নাই, বহু অঢেল সম্পত্তি, লোক লস্করের অভাব নাই। এমত অবস্থায় তিনি অহংকার শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কালামে হাকিমের ভিতরে ডাক দিয়ে বললেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু বিনাল কুনুজ। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, নিশ্চয় মূসার বংশধরের ভিতর থেকে একজনের নাম হচ্ছে কারুন। তিনি সীমা লঙ্ঘন করলেন, তাকে ধন সম্পদ দেওয়ার কারণে তিনি অহংকার শুরু করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। এত বেশি ধন সম্পদ দান করলাম, 70টা গোডাউনের একটা চাবি। এই চাবি বহন করার জন্য 70 জন মানুষ, তাদের মাথার উপরে যদি চাবি তুলে দেওয়া হতো, এই 70 জন যুবকের মাজা পর্যন্ত বেকা হয়ে যেত। বলি মারহাবা। জনগণ ডাক দিয়ে বললেন, কারণ তুমি কিভাবে সম্পদ অর্জন করেছো এইটা আমাদের অজানা নাই। তুমি পয়গম্বরকে ধোঁকা দিয়েছো, তুমি আল্লাহর সাথে গাদ্দারি করেছো, তুমি মানুষের সম্পদ আত্মসাৎ করে আজকে ধনী হয়েছো। খবরদার, খবরদার, অহংকার করবে না। ইয কাদাহু কওমুহু লা তাফরাহ। বলে আল্লাহু আকবার। জনগণ ডাক দিয়ে বললেন, কারণ খবরদার, খবরদার, অহংকার দেখাবে না, দাম্ভিক্য দেখাবে না, এলাকার ভিতরে তুমি অহংকার করে চলবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। নিশ্চয় আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। কথা বলো ঠিক কিনা? অঢেল সম্পত্তি থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, পাওয়ার থাকতে পারে, বহু সম্পত্তির মালিক আপনি হইতে পারেন, কিন্তু অহংকার যদি আপনি করেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, অহংকারী ব্যক্তির আমি ভালোবাসি না। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর যেইভাবে হোক সে সম্পদ অর্জন করেছেন, অতএব আপনি কারুনকে ডাক দিয়ে বলেন তার সম্পদের ভিতর থেকে সে যেন ঠিকঠাক মতো যাকাত দেয়। জোরে বলেন, কি দেয়? যাকাত দেয়। গরিব দুঃখীর মাঝে সম্পদ ব্যয় করে, আল্লাহর নামে যেন সে সম্পদ ব্যয় করে। আমার মুসলমান ভাইরা, প্রত্যেকটি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব ছিল নামাজ জমিনে প্রতিষ্ঠা করো এবং যাকাত আদায় করো। ঠিক কিনা? আজকে যাকাত আদায় হয় নাকি?
আজকে যাকাত আদায় হয় না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, যদি কোনো মুসলমান রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্বে পায় তাহলে তার 1 নাম্বার কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা, 2 নাম্বার কাজ হলো তার যাকাত আদায় করা। কথা বলো ঠিক কিনা মুসলমান? পয়গম্বর ডাক দিয়ে বললেন, ওগো ভাইজান, কারণ আল্লাহ পাক আপনাকে যে ধন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এই থেকে আপনি আল্লাহর রাস্তায় দান করেন, যাকাত দেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়া লা তানসা নাসীবাক। বলে আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ভাইজান, এই পৃথিবীতে আল্লাহ পাক আপনাকে বহু সম্পদ দিয়েছেন, পৃথিবীর সম্পদের কোনো অভাব নাই, অতএব জান্নাতের ভিতরে একটি ঘর নির্মাণ করেন, পরকালে একটি ঘর নির্মাণ করেন, পরকালের জন্য একটি বাড়ি নির্মাণ করেন। কারণ ডাক দিয়ে বললেন, ভাইজান কি বলতে চান পরিষ্কার করে বলেন। পয়গম্বর ডাক দিয়ে বললেন, কারণ রে, আল্লাহ পাক আপনাকে অর্ডার করেছে আপনি যেন আল্লাহর নামে ঠিকঠাক মতো গরিবের মাঝে যাকাতটা দিয়ে দেন, আপনি যেন গরিবের মাঝে সম্পদ ব্যয় করেন। কারণ ডাক দিয়ে বলল, কি পরিমাণ যাকাত দিতে হবে। আমার মুসলমান ভাইরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, 1 কোটি টাকায় 2.5 লক্ষ টাকা। জোরে বলেন, কত টাকা? 2.5 লক্ষ টাকা। কারণের মাথা গরম হয়ে গেল, হাই হাই, 2.5 লক্ষ টাকা গরিবের মাঝে দান করে দেব, আমার তো টাকার অভাব নাই। কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন চিলিয়ন অক্টিলিয়ন সম্পদ, তাহলে কোটি কোটি টাকার মধ্যে থেকে যদি গরিব দুঃখীর মাঝে দান করে দেই তাহলে তো আমার কোটি টাকার সম্পদ চলে যাবে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ দ্রোহিতা শুরু করে দিল, যাকাত দিতে অস্বীকার করলেন। পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, না না, এত বেশি সম্পদ দান করা যাবে না, এইভাবে করে আপনি বললেই তো হবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওয়া আহসান কামা আহসানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বললেন, ভাইজান, আল্লাহ পাক আপনাকে যত নিয়ামত দিয়েছেন, অনুগ্রহ করেছেন, অতএব আপনি আল্লাহ পাকের শুকর আদায় করেন। যে নিয়ামত দিয়েছে, নিয়ামতের শুকর স্বরূপ আপনি গরিব দুঃখীর মাঝে টাকা পয়সা দান করেন। বলি মারহাবা। আমার মুসলমান ভাইয়েরা, অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ করলেন, এরপরে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল তাকে একটু পরীক্ষা করলেন। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, বাংলার জমিনে অন্যায়ভাবে অঢেল সম্পত্তি অর্জন করার লোক আছে না নাই? রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব দেওয়া হলো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে দায়িত্ব দিলেন, কারুন রে, তোমাকে তাওরাত কিতাব বাইন্ডিং এর দায়িত্ব দিলাম, আর এই দিকে কারণ রাষ্ট্রীয় সম্পদ আপনার অপব্যবহার শুরু করলো। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, তাওরাত কিতাব বাইন্ডিং করার জন্য যে পরশ পাথরটি দেওয়া হলো, সে পরশ পাথর পর্যন্ত তিনি আত্মসাৎ করলেন। কথা বলো ঠিক কিনা মুসলমান? রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে বিল্ডিং তৈরি করলেন, গোডাউন তৈরি করলেন, ধন সম্পত্তি অর্জন করলেন। কথা বলো ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, বাংলার জমিনেও যাদের দেহের ভিতরে কারুনের রক্ত আছে, তারা বাংলার সম্পত্তি লুটেপুটে খেয়ে কানাডায় গিয়ে বেগম পাড়া বানায়, সুইজারল্যান্ডে বাড়ি বানায়। কথা বলো ঠিক কিনা মুসলমান? আজকেও যারা দেশের সম্পদ লুটে পুটে খায়, বুঝে নিবেন এদের দেহের ভিতরে কারুনের রক্ত আছে, তারা নব্য কারুনের বংশধর। আমার মুসলমান ভাইয়েরা, তারা তো যাকাত দেয় না, বরং সুদের এনজিও খুলে। কথা বলো ঠিক কিনা? সুদ ভিত্তিক অর্থনীতি, ব্যাংক ডাকাতি করে খায়, গরিব দুঃখীর অর্থ সম্পদ মেরে মেরে লুটে পুটে খায়। আমার মুসলমান ভাইয়েরা, বাংলার জমিনে এমন একজন ব্যক্তি ছিলেন যাকে বড় একটা দায়িত্ব দেওয়া ছিল, এরম মোটা পেট মোটা লোক। আমার মুসলমান ভাইয়েরা, আজকে পত্র পত্রিকায় দেখতে পেলাম এত বেশি পরিমাণে সম্পদ চুরি করেছে, এই আপনার মেহেরপুর জেলা গোটাই কিনে নেওয়া যায়। এত বেশি সম্পদ চুরি করে বিশাল দায়িত্ব পেয়েছেন।
আবার মুসলমান ভাইয়েরা দেশে এবং বিদেশে টাকা পাচার করেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল কারুনকেও কিন্তু বহু সম্পদ দিয়েছিলেন, ঠিক কিনা মুসলমান? কারুনকে বহু সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন। কারুন পাস করেছে না ফেল করেছে? ঘৃণা ভরে মানুষ কারুনরে স্মরণ করে, জীবনে কোথাও কারুনের কেউ নাম রাখে না। বাংলার সম্পত্তি যারা লুটে পুটে খেয়েছো, বাংলার মুসলমান তোমাদের নামও ঘৃণা ভরে স্মরণ করবে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল ডাক দিয়ে বললেন, পয়গম্বর ডাক দিয়ে বললেন, ওগো কারুন, আল্লাহ পাক আপনাকে যে অনুগ্রহ করেছেন সে অনুগ্রহ করে আপনি ধন সম্পদ দান করেন। ওয়ালা তাবগিল ফাসাদ ফিল আরদি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। খবরদার, খবরদার, জমিনের ভিতরে অশান্তি সৃষ্টি করবেন না। গরিব দুঃখীর যতটুকু হক ঠিকঠাক মতো বুঝ দিয়ে দেন। আপনার পেছনে মানুষের অভাব নাই, লোকের অভাব নাই, বিশাল ক্ষমতা পেয়েছেন আপনি। আপনি যদি নিজে গরিব দুঃখীর হক মেরে খান, আপনি যদি টিআরএস চাইল্ড মেরে খান, আপনি যদি বিধবা ভাতা মেরে খান, আপনি যদি এতিমের সম্পদ লুটে পুটে খান, আমার মুসলমান ভাইরা আপনার দেখা দেখি আরো যে পাওয়ারফুল আপনার দায়িত্বশীল তারাও লুটে পুটে খাওয়ার সম্ভাবনা আছে না নাই? পয়গম্বর ডাক দিয়ে বললেন, জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করবেন না। আপনি যেহেতু ধনী লিডার, আপনি যদি ঠিকঠাক মতো যাকাত ব্যবস্থা কায়েম করে দেন, আপনি যদি যাকাত দিতে চান, তাহলে পাশাপাশি এই এলাকাতে আরো যত ধনী ব্যক্তি আছে তারাও গরিবকে যাকাত দিবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল ডাক দিয়ে বললেন, কারুনকে যখন এই কথা বলা হলো, কারুন এইবার এমন একটি কথা পয়গম্বরকে শোনায় দিলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমি ইনদি। কারুন ডাক দিয়ে বললেন, এই পয়গম্বর, আপনার কোনো কাজ নাই? আপনি আমারে টাকা দিতে বলেন 1,02,00,000 টাকা, এত টাকা গরিবের জন্য দান করবো, আপনি কয় টাকা দান করেন? ঠিক না? আপনি আমারে বলেন কেন? এটা আপনি আল্লাহ আপনারে বলেন, আপনি নিজে থেকেই বলেন। নাউজুবিল্লাহ বলেন। এই টাকা পয়সাকে এমনি পাইছি নাকি? ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমি ইনদি। আমার জ্ঞান দিয়ে কষ্টার্জিত পয়সা টাকা অর্জন করেছি। আল্লাহ কি আমারে টাকা দিয়েছেন? নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, জ্ঞান বুদ্ধি দিয়ে কি টাকা অর্জন করা যায়? ঢাকা শহরে দেখবেন বহু বুদ্ধিজীবী আছে, আছে না নাই? বহু বুদ্ধিজীবী আছে, বুদ্ধি বেচে খায়। আচ্ছা, যদি বুদ্ধি দিয়েই টাকা অর্জন করা যায় তো তাহলে অবশ্যই এই দেশের ভিতরে তারাই সবচাইতে ধনী হইতো, ঠিক না? তাহলে বোঝা গেল যে বুদ্ধি দিয়ে টাকা পয়সা অর্জন করা যায় না। ধন সম্পদ এটা আল্লাহ পাকের দান, যাকে মহব্বত করেন ভালোবাসেন তাকে দান করেন। এমনও ব্যক্তি আছে লিখতেও পারেন না কিন্তু তার বহু সম্পত্তির মালিক, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এখন বলেন তো, এই যে ধন সম্পদ আল্লাহ পাক দান করেন, এটা কিসের জন্য দান করেন? পরীক্ষা করার জন্য। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন, কাউকে কেড়ে নিয়ে পরীক্ষা করেন, কাউকে টাকা দিয়ে পরীক্ষা করেন, কারো থেকে টাকা নিয়ে পরীক্ষা করেন। পৃথিবীর সবটাই পরীক্ষা। কারণ বলল, না না, আল্লাহ আমারে টাকা দেয় নাই, আমি নিজের জ্ঞান দিয়ে টাকা অর্জন করেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর মূসা, কারুনকে স্মরণ করায়া দাও। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআন ওয়া লা ইয়াসআলু আন যুনুবিহিম
বিহুমুল মুজরিমুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর কারুনকে স্মরণ করায় দাও। এই পৃথিবীর জমিনে কারুনের চাইতে বহু ক্ষমতাবান, বহু সম্পত্তির মালিক এই পৃথিবীর জমিনে ছিল, যারা এই পৃথিবী মাঝ থেকে বিদায় হয়ে গিয়েছে। অতএব খবরদার, খবরদার, কারণ যেন অহংকার না করে। এই পৃথিবীতে এমনও বাদশা ছিল, সূর্য উদিত থেকে সূর্যাস্ত পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছে। কথা বলো ঠিক কিনা? কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ, শুধু হামান। কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ, শুধু হামান। কুজা শওকতে আজ শাহে, কুজা তখতে সুলাইমান। কুজা শওকতে আজ শাহে, কুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলের বিধান। ওগো বিনা তেলে হাওয়াই চলতো হযরত সুলাইমান, মোরা সেই মুসলমান। বলি আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে চারজন ব্যক্তিকে আল্লাহ তাআলা ইনফিনিটি পাওয়ার দান করেছিলেন। সূর্য উদিত থেকে সূর্যাস্ত পর্যন্ত একচ্ছত্র ক্ষমতার মালিক। তার ভিতরে দুইজন ছিলেন কাফের আর দুইজন মুসলমান। বলি আল্লাহু আকবার। এক নম্বরে নমরুদ, আরেক নম্বরে হচ্ছে বখতে নসর। আর দুইজন ইমানদার, একজন হচ্ছে জুলকারনাইন, আরেকজন হচ্ছে পয়গম্বর দাউদের সন্তান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর কারুনকে ডাক দিয়ে বলেন, তোমার চাইতে বহু সম্পত্তির মালিক এই পৃথিবীর জমিনে বসবাস করেছেন। আজকে তাদের কবরের ভিতরে গরুতে ঘাস খায়, আজকে তাদের কবরের ভিতরে গরুতে প্রস্রাব পায়খানা করে। কথা বলো ঠিক কিনা মুসলমান? খবরদার, খবরদার, অহংকার করবে না। আল্লাহ পাক যে ধন সম্পত্তি দান করতে বলেছেন, সেই ধন সম্পত্তি দান করবে কিনা ভালো করে খুলে বলে দাও। কারণ ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আমার দ্বারা এত টাকা আল্লাহর রাস্তায় দান করা সম্ভব নয়। যাকাত দিতে অস্বীকার করলেন, আল্লাহর আইন অবার্তিক করলেন, আল্লাহর কথা অমান্য করলেন, পয়গম্বরের কথা অমান্য করলেন। এক পর্যায়ে তৎকালীন সময়তে যত ধনী ধনী ব্যক্তি ছিল, সমস্ত ধনীদেরকে কারণ ডাক দিল। কারণ সবচাইতে ধনাঢ্য ব্যক্তি, সবচাইতে বড় নেতা তৎকালীন সময়তে কারুন। ধনী ধনী ব্যক্তিদেরকে ডাক দিলেন, একত্রিত করলেন, আর ডাক দিয়ে বললেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নতুন আইন পাশ করেছেন। সে আইনটা কি? তিনি ডাক দিয়ে বলছেন, যার নাকি 1 কোটি টাকা আছে, 2.5 লক্ষ টাকা এই গরিব দুঃখী ফকিরদেরকে দিতে হবে। এটা মেনে নেওয়া যায় নাকি? ধনী ধনী ব্যক্তিরা ডাক দিয়ে বললেন, আপনি আমাদের সর্বোচ্চ নেতা, আপনি কি বলছেন পরিষ্কার করে বলেন। আপনি যেটা বলবেন তাই হবে, আপনি বললে তাই, না বললে নাই। আপনাকে আমরা ফলো করি, আমরা পয়গম্বরকে ফলো করি না। আমার মুসলমান ভাইরা, বর্তমান সময়তেও আজকে আলেমদেরকে আমাদের ভালো লাগে না। টাকা আছে যার কাছে, ক্ষমতা আছে যার কাছে, তাদেরকে পছন্দ হয়। কথা বলো ঠিক কিনা? কারুনের উত্তরসূরি, ফেরাউনের উত্তরসূরি যারা আছে, তাদের পেছনে ঘোরো মুসলমান, কিন্তু আলেমদের কথা তোমরা শুনতে চাও না। তৎকালীন সময়তে ধনী ধনী ব্যক্তিরা একত্রিত হয়ে বসলেন, কারণকে ডাক দিয়ে বললেন, আপনি যা বলবেন তাই হবে। কারণ বললেও, আমাদের যে লোক লস্কর আছে, আমাদের যে বিশাল বাহিনী আছে, এটা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখাইতে হবে।
ঈদের দিন তৎকালীন সময়তে যেই দিন তাদের আনন্দের দিন ছিল, ঈদের দিন ছিল, সমস্ত ধনী ধনী ব্যক্তিদেরকে ডাক দিলেন, কারণ আর ডাক দিয়ে বললেন আজকে এমন একটা বাহিনী বের করব, এমন একটা মিছিল বের করব, এই মিছিলের ভিতরে এত বেশি পরিমাণে লোক লস্কর থাকবে, এত বেশি পরিমাণে গাড়ি ঘোড়া থাকবে, এত বেশি পরিমাণে রাজকীয় পোশাক থাকবে, প্রায় 70,000-এর একটা বহর আমরা নিয়ে বের হব। এলাকাতে যত আমাদের নেতা কর্মী আছে সবাইকে বলে দাও, টাকা দিয়ে হোক আর পয়সা দিয়ে হোক মানুষ জড়ো করার প্রয়োজন আছে না নাই? কারণ এর টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, যা প্রয়োজন সব দিয়ে দিব, ঘোড়া নিয়ে হাজির হও। কথা বলেন ঠিক কিনা? আরে 500 টাকা করে দিব, নিয়ে আসো না, গাড়ি ঘোড়া যা আছে বাকিটা পরে দেখে নেব, গাড়ি ঘোড়া যা আছে সব কিছু নিয়ে হাজির হয়ে যাও। লোক লস্কর বের করে দিলেন। আমার মুসলমান ভাইরা, ঠিক ঈদের দিন 70 জনের একটা বহর নিয়ে কারণ বের হবে, পয়গম্বরকে দেখাবেন শক্তি সামর্থ্য টাকা পয়সা লোক লস্কর সব দিক থেকে কারণে গিয়ে আছে, বলে নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারণ লোক দেখায়া ভয় দেখাবেন, জনগণ দেখায়া ভয় দেখাবেন। মুসা তো সেই পয়গম্বর, যেই পয়গম্বর ফেরাউনের আপনার 16 লক্ষ মানুষকে আপনার এই সাগরের ভিতরে ডুবাই মেরেছে। কথা বলো ঠিক কিনা? মুসা তো সেই পয়গম্বর, ফেরাউনের সামনে দাঁড়ায়া লাঠি দিয়ে জমিন আঘাত করেছেন, সাগর ফেটে গিয়েছেন। মুসা তো সেই পয়গম্বর, যেই পয়গম্বর লাঠি ছেড়ে দিলে সাথে সাথে সাপ হয়ে যায়, বলে মারহাবা। 70,000-এর একটা বহর, কারণ পয়গম্বরকে ভয় দেখানোর জন্য তারা প্ল্যান প্রোগ্রাম করলেন, আগামীকাল ঈদের দিনে বহরটা নিয়ে বের হব। যেই কথা সেই কাজ, এমন কোন এলাকা নাই যেই এলাকাতে তিনি টাকা ছিটাই নাই। টাকা পয়সা দিয়ে লোক লস্কর জড়ো করা হলো, ঘোড়া জড়ো করা হলো, এরপরে দামি দামি রাজকীয় পোশাক পরে কারণ হাতির পিঠে চড়ে বের হয়ে গেল। আমার মুসলমান ভাইরা, সামনে মহিলা, ডান পাশে বিশাল বাহিনী, বাম পাশে বিশাল বাহিনী, 70,000-এর একটা বহর নিয়ে কারণ বের হয়। فخرج على قومه في زينته قال الذين يريدون الحياة الدنيا فخرج على قومه في زينته, রাজকীয় পোশাক পরিধান করলেন। এরপরে জাতির ভিতরে যখন বের হয়ে গেলেন, যারা দুনিয়া পূজারী, যারা নেতা পূজারী, দুনিয়ার নেতা পূজারী, তারা ডাক দিয়ে বললেন, হায় হায় রে, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুনা ইন্নাহু লাযু হাযিন আযীম। যারা দুনিয়া চায়, দুনিয়ার সম্পদ চায়, দুনিয়ার পূজারী, দুনিয়ার ক্ষমতা চায়, কারণের এত বিশাল বহর দেখে এতগুলা গাড়ি হাই হাই খালি হরেন দেয়, এতগুলা ঘোড়া খালি চিৎকার করে ডাক দেয়, খালি ধুলে উড়ায় চলে যায়। কারণের এই লোক লস্কর দেখে যারা দুনিয়া পূজারী, তারা ডাক দিয়ে বলল, হায় হায়, আমরাও যদি কারণের দলের লোক হইতে পারতাম, আমরাও যদি কারণের সঙ্গে থাকতে পারতাম। আহারে, কারণের কি ভাগ্য, আল্লাহ পাক তাকে এত সম্পত্তি দান করেছে। কারণ এমন মায়ের সন্তান, যার পিছনে হাজার হাজার মানুষ ঘুরে বলে নাউজুবিল্লাহ। এরকম লোক আছে না নাই? মুযাবযাবিনা বাইনা যালিক, মাঝে মাঝে এদিক যায়, মাঝে মাঝে ওদিক যায়, মনে করে যে কোন দিক থাকলে ভালো হয়, ঠিক না? মানে কোন দিক থাকলে কোন কে কখন উঠে যায়, অতএব ঠ্যাং দুইটা ফাঁক করে দিয়ে থাকে, দুই দিকই আছে ওরা, চা ঠিকঠাক মতো খাই। কথা বলেন ঠিক কি না? মুসার দিকেও আছে, কারণের দিকেও আছে। আমি কোরআনের বাইরে কোনো কথা বলছি? ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতিহি, ধন সম্পত্তি, অঢেল সম্পদ, ক্ষমতার বাহাদুরি দেখানোর জন্য কারণ বের হয়ে গেল 70,000 মানুষ নিয়ে। কাকে ক্ষমতা দেখাও, কাকে পাওয়ার দেখাও? মুসাকে। মুসার ডোন কি আর? কথা বলেন ঠিক কি না?
আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, যারা ইমানদার ছিলেন, কারণের এত বাহাদুরি, এত ক্ষমতার অপব্যবহার দেখে তারা কি বলল সেটাও কোরআনে আল্লাহ তুলে দিলেন। وقال الذين أوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الصابرون। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, যাদেরকে জ্ঞান দান করা হয়েছিল, যারা ঈমানদার, যারা জান্নাতের প্রত্যাশী, যারা জান্নাত পাইতে চায়, যারা পৃথিবীর জীবনকে তুচ্ছ মনে করে, তারা ডাক দিয়ে বললেন, হাই হাই, এই কেমন ক্ষমতার অপব্যবহার, এই কেমন জমিনের ভিতরে অহংকার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, তারা ডাক দিয়ে বললেন, খবরদার খবরদার, এই ক্ষমতার দরকার নাই। এর চাইতে যারা জ্ঞান সম্পূর্ণ ছিল তারা বলল, ধিক্কার জানাই কারণকে, এর চাইতে কোটি কোটি গুণ বেশি আল্লাহর জান্নাত দামি। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার পাওয়ার চাই না, দুনিয়ার ক্ষমতা চাই না, আল্লাহর জান্নাত যদি কখনো পেয়ে যাই, এইটাই সবচাইতে বড় সফলতা। এই দুনিয়ার বাহাদুরি দেখায় কোনো লাভ নাই। আছে নাকি মুসলমান? আবার মুসলমান ভাইরা, 70,000-এর বহর তিনি ঘুরাই নিয়ে চলে আসলেন। রাত্রিবেলায় তারা একটা পরামর্শ সভায় বসলেন, একত্রিত হয়ে গেলেন। ইমানদাররা তাদেরকে একটু পাত্তা দিল না, তাদের দিকে ঘুরেও তাকাইল না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তাকালেন না। বলি মারহাবা। রাত্রিবেলায় তারা বসলো, ধনী ধনী ব্যক্তিদেরকে একত্রিত করলেন, এক জায়গায় জড়ো করলেন। কারণ ডাক দিয়ে বললেন, এইভাবে যদি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চাপ দিতে থাকে, 1 কোটি টাকায় 2.5 লক্ষ টাকা গরিব দুঃখীর মাঝে দান করতে হবে, এটাই নাকি আল্লাহর বিধান। এটাই যদি হয় তাহলে তো আমাদের কোটি কোটি টাকা ধ্বংস হয়ে যাবে, কোটি কোটি টাকা গরিব দুঃখী খেয়ে শেষ করে ফেলবে। আবার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। ধনী ধনী ব্যক্তিরা ডাক দিয়ে বললেন, কি করতে হবে সেইটা বলেন। কারণ ডাক দিয়ে বললেন, আমি একটা পরামর্শ তোমাদেরকে দেই, সেই পরামর্শ তোমরা মানবে কিনা সেইটা বলো। ধনী ব্যক্তিরা ডাক দিয়ে বললেন, আপনি যা বলবেন তাই, না বললে নাই। কারণ ডাক দিয়ে বললেন, যে কোনো মূল্যে পয়গম্বরকে যদি পৃথিবী বাস থেকে উৎখাত করা যায়, পয়গম্বরকে যদি হত্যা করা যায়, পৃথিবী বাস থেকে উৎখাত করে দেওয়া হয়, তাহলে আমাদেরকে এই টাকা পয়সা দান করার কোনো প্রয়োজন হবে না। আমার মুসলমান ভাইরা একটা ঘৃণিত ষড়যন্ত্র তৈরি করলেন। লোকেরা ডাক দিয়ে বললেন, কারণ আপনি কিভাবে তাকে হত্যা করবেন জানতে চাই। কারণ ডাক দিয়ে বলল, তাহলে মূল কথা এবার শোনো। একটা পতিতালয়ের মহিলাকে আমরা ভাড়া করব, যেই মহিলাকে আমরা টাকা দিয়ে পয়সা দিয়ে ম্যানেজ করব। আর এই মহিলা যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার মানুষের সামনে বয়ান পেশ করবেন, লক্ষ লক্ষ মানুষের সামনে ওয়াজ করবে, ঠিক সেই জায়গায় গিয়ে এই মহিলা বলবে, মুসা আমার সাথে জিনা করেছে। আমার মুসলমান ভাইরা, বুদ্ধি তো খারাপ না। ধনী ধনী ব্যক্তিরা ডাক দিয়ে বললেন, মহিলা কিভাবে ম্যানেজ করবেন? কারণ ডাক দিয়ে বললেন, সে দায়িত্ব আমার উপরে ছেড়ে দেন, যেইভাবে হোক একটা মহিলা ব্যবস্থা করব। সুন্দরী সুরসী রূপসী একজন মহিলাকে ভাড়া করে নিয়ে আসা হলো। ধনী ধনী ব্যক্তিরা বললেন, যা টাকা লাগে দেন, এরপরও যাকাত দেওয়া যাবে না, মহিলাকে টাকা দিয়ে পয়গম্বরকে হত্যা করে ফেলবো যে কোনো মূল্যে। কারণ ডাক দিয়ে বললেন, মহিলারে কয় টাকা তোমারে দিতে হবে, একটা কাজ তোমাকে পালন করতে হবে। আমাদের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে জেনার একটা অপবাদ দিতে হবে। প্রকাশ্যে দিবালোকে মঞ্চের উপরে উঠে পতিতালয়ের মহিলা ডাক দিয়ে বললেন, এই দায়িত্ব পালন করতে পারি, তবে আমারে দিতে হবে 10,000 স্বর্ণ মুদ্রা। জোরে বলেন, কয় হাজার স্বর্ণ মুদ্রা? 10,000 স্বর্ণ মুদ্রা যদি দিতে চাও, তাহলে আমি মুসার বিরুদ্ধে আপনার অপবাদ দিতে পারি। কারণ ডাক দিয়ে বললেন, না না, 5,000 স্বর্ণ মুদ্রা দেব। জোরে বলেন, কয় হাজার?
5,000 স্বর্ণ মুদ্রা তোমারে দেওয়া হবে। এই দায়িত্ব যদি তুমি ঠিকঠাক মতো পালন করতে পারো। মহিলা ডাক দিয়ে বললেন, 5,000 তো দূরের কথা, শুধু 5 নয়, 10,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে এবং নগদ আগে বিকাশ করতে হবে। এরকম লোক আছে না নাই? আছে না নাই? একটা তাফসীর কোরআন মাহফিল করবেন, কিছু কিছু মাওলানা সাহেব আছে যে 50-60,000 1 লাখ তো দিতেই হবে, আবার মঞ্চে ওঠার আগে বিকাশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, তাদেরকে অনুসরণ করো যারা তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চায় না। কথা বলো ঠিক কিনা মুসলমান? দোষ তো খালি আমাদের না, দোষ তো আপনাদেরও আছে। ইমাম সাহেবের বেতন মসজিদের 1,500 টাকা, ঠেলে গরু দিয়ে বেঁধে তাও বেতন 500 টাকা তোলা যায় না, মানে 2,000 করা যায় না, ঠিক কিনা? সবাই মিলে ধরেও ঠেলে তোলা যায় না। আর ওই মসজিদের মাহফিল হয়, বক্তা আসে 50,000 টাকা। কথা কি ভুল বললাম? কথা বলেন। আজকে আমরা যথাযথভাবে ইমাম সাহেবকে সম্মান করতে পারছি না। আমরা সম্মানিত উপস্থিতি, জাতি প্রত্যেক জুমাতে যিনি বক্তব্য দেন, জাতিকে গাইডলাইন দেন, তাদেরকে সম্মান করছে না। একদিন একটা বক্তব্য দিলেন, বহু টাকা দিয়ে দিলেন, হইল কি? এজন্য নিজের যারা দায়িত্বশীল তাদেরকে সম্মান করবেন তো ইনশাআল্লাহ? স্থানীয় উলামায়ে কেরামকে সম্মান করবেন তো ইনশাআল্লাহ? অবশ্যই আলেমদেরকে আমরা সম্মান করব, সম্মান সূচক হাদিয়া দেব। এর মানে এই নয় যে আপনাকে তাড়াতাড়ি করে বিকাশ করতে হবে। কারণকে ডাক দিয়ে বলল, টাকা তো 10,000 নিবই নিব, কিন্তু অগ্রিম বিকাশ 5,000 তো নিবই না, ওটা তো আগের। অগ্রিম বিকাশ করবে কিনা সেইটা বলো। এখন ধনী ধনী ব্যক্তি যারা ছিল তারা বলল, কারণ রাজি হয়ে যায়, কারণ জাকাত দেওয়ার চাইতে ইয়াকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়াই ভালো। তো রাজি হয়ে গেলেন আমার মুসলমান ভাইরা। এবার অপবাদ দেওয়ার পালা, স্বর্ণ মুদ্রা দেওয়া হয়ে গেছে। মহিলা প্রস্তুতি গ্রহণ করছেন, আর এইদিকে কারণ অপেক্ষা করছেন কবে বড় একটা মাহফিল হয়। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। চলতে চলতে এক পর্যায়ে সেই দিন চলে আসলো। মুফাসসিরিনে কেরাম ডাক দিয়ে বললেন, সেই দিনটা হলো ঈদের দিন অথবা কোনো বড় জামায়াত, যেখানে হাজার হাজার মানুষ জামায়াত হয়েছেন। হাজার হাজার মানুষের ভিতরে পয়গম্বর যখন আল্লাহ পাকের বাণী থেকে বয়ান পেশ করছেন, এমত অবস্থায় কারণ এইভাবে হাত ছেড়ে বললেন, ভাইজান আমার একটা প্রশ্ন আছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, কারণ রে, কি প্রশ্ন করতে চাও জানতে চাই? কারণ ডাক দিয়ে বললেন, ভাইজান একজন ব্যক্তি যদি জিনা করে তার শাস্তি কি হইতে পারে, আল্লাহর বিধান সেইটা খুলে বলেন। পয়গম্বর ডাক দিয়ে বললেন, জিনাকারী যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত করতে হবে, আর জেনাকারী যদি বিবাহিত হয় অর্ধেকটা মাটির নিচে পুঁতে ফেলে পাথর মেরে হত্যা করতে হবে। আল্লাহর বিধান আছে না নাই? চোর যদি চুরি করে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে চোরের হাত কাটার বিধান কোরআনের ভিতরে আছে না নাই? ও মুসলমানের সন্তান, তোমার পাসপোর্টের ভিতরে ইসলাম মুসলমান থাকতে পারে, তোমার আইডেন্টি কার্ডে মুসলমান থাকতে পারে, নামের আগে মোহাম্মদ থাকতে পারে, পিছনে আলী হোসেন থাকতে পারে, 90 থেকে 95% মুসলমান বাংলার জমিনে থাকতে পারে। সকালবেলা আল্লাহু আকবারের ধ্বনি উঠতে পারে, সন্ধেবেলায় আল্লাহু আকবারের ধ্বনি উঠতে পারে। লক্ষ লক্ষ হাফেজে কোরআন থাকতে পারে, হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কেরাম বাংলার জমিনে থাকতে পারে, কিন্তু বাংলার জমিনে এখনো পর্যন্ত কোরআনের আইন প্রতিষ্ঠিত হয় না। আমার মুসলমান ভাইরা, এই জন্য কোরআনুল কারীমের আইনকে বাস্তবায়ন করার জন্য ঐক্যবদ্ধভাবে চেষ্টা করার প্রয়োজন আছে না নাই? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। বলি আল্লাহু আকবার। পয়গম্বরদের সমস্ত পয়গম্বরকে 2টা জিনিস দিয়ে পাঠানো হয়েছে। 1 নম্বরে হেদায়েত, 2 নম্বরে হচ্ছে আইন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা
আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, এই পৃথিবীতে যত পয়গম্বর আগমন করেছেন সমস্ত পয়গম্বরের একই দাওয়াত ছিল, মিশন এবং ভিশন একটাই ছিল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করো। সমস্ত মানুষের তৈরি করা আইন বস্তার মধ্যে ফেলে পদ্মাতে নিক্ষেপ করো, ঠিক কিনা? লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গায়য়্যি ফামান ইয়াকফুর বিত-তাগুত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পূর্বে সেকুলারিজম, কমিউনিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, মোনার্কি, হাজারো মানুষের তৈরি করা মতবাদকে আগে দেহ থেকে বের করে ফেলো, আগে দূরে ফেলে দাও, এরপরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। কথা বলো ঠিক কিনা? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা সংগ্রাম করে কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আর যারা কাফের তারা সংগ্রাম করে মানুষের তৈরি করা আইনের রাস্তায়। কথা বলো ঠিক কিনা মুসলমান? আবার মুসলমান ভাইয়েরা, যুগে যুগে কালে কালে পয়গম্বররা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য এসেছেন, আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য এসেছেন, মানুষের তৈরি করা সমস্ত আইনকে হটানোর জন্য এসেছেন। কিসের ফেরাউন, কিসের কারুন, কিসের নমরুদ, কিসের আবু জেহেল? কারো আইন দিয়ে পৃথিবী চলতে পারে না, একমাত্র কার আইন চলবে? পয়গম্বর ডাক দিয়ে বললেন, যদি কোনো ব্যক্তি জেনা করে তার শাস্তি হলো বিবাহিত হলে অর্ধেকটা মাটির ভিতরে পুঁতে ফেলে দিয়ে পাথর মেরে হত্যা করতে হবে। কারণ ডাক দিয়ে বললেন, ভাইজান আপনি যদি জেনা করেন আপনার শাস্তি কি হবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, কারণ রে আমি পয়গম্বর যদি জেনা করে থাকি আমারও একই শাস্তি হবে, অর্ধেকটা মাটির ভিতরে পুঁতে ফেলে দিয়ে পাথর মেরে হত্যা করতে হবে। কারণ চিৎকার দিয়ে ডাক দিয়ে বললেন, মহিলা তাড়াতাড়ি করে উঠো, কোথায় আছো? এই মঞ্চ যখন ভেঙে যাবে তুমি আমার বাড়িতে গিয়ে বারবার ঘ্যানর ঘ্যানর করবে, বারবার আমাকে বলতে থাকবে, এইটা আমি শুনবো না। অতএব তুমি যে দায়িত্ব আমারে দিয়েছো, তুমি যে এই যে মুসা তোমার সাথে কি করেছে এইটা তুমি প্রকাশ্যে দিবালোকে বলে দাও। কারণ এর কথা মতো আমার মুসলমান ভাইরা ঘৃণিত ষড়যন্ত্র করলেন। এই মহিলা এইবার মঞ্চের উপরে উঠে বসলেন। মঞ্চের উপরে উঠার পরে হাজার হাজার মানুষ তাকায় আছে, হাই হাই এই মহিলা মানুষ কেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মঞ্চের উপরে উঠে জানতে চায়। মহিলা এইবার মঞ্চের উপরে উঠলেন। উঠার পরে উপস্থিত সমস্ত জনতাকে ডাক দিয়ে বললেন, ও উপস্থিত সমস্ত জনতা তোমরা কান খুলে শুনে নাও, যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাদের মাঝে বয়ান পেশ করছে, এই পয়গম্বর আমার সাথে জেনা করেছে। বলি নাউজুবিল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাচ্চা আমার পেটে চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, আজ থেকে 3000 বছর পূর্বে যারা দ্বীনের দায়ী ছিলেন, নবীদের বিরুদ্ধে এইরকম ঘৃণিত ষড়যন্ত্র করা হয়েছে না হয় নাই? নবীদের বিরুদ্ধে এইরকম ঘৃণিত ষড়যন্ত্র চক্রান্ত করা হয়েছে না হয় নাই? বাংলার জমিনেও যারা কোরআনের কথা বলে, বাংলার জমিনে ওলামায়ে কেরাম যারা 50 বছর পর্যন্ত কোরআনের দাওয়াত বাংলার বিভিন্ন আনাচে কানাচে দিয়েছেন, তাদের বিরুদ্ধেও আজকে জেনার অপবাদ দেওয়া হয়, তাদের বিরুদ্ধে চুরির অপবাদ দেওয়া হয়, তাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া হয়। কথা বলো ঠিক কিনা মুসলমান? আজকের জামানা আর সেই 3000 বছর পূর্বের নব্য কারুনের বংশধর, নব্য ফেরাউনের বংশধর, নব্য আবু জেহেলের বংশধর এখনো আছে না নাই? ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, যারা দ্বীনের দায়ী হবে, যারা ইসলামী আন্দোলনের কর্মী হবে, তাদেরকে 3টা বিষয় আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। জোরে বলেন কয়টা বিষয়? 1 নম্বরে লিয়ুসবিতুকা, কারারুদ্ধ করা হবে, বন্দী করা হবে।
এই জমিনের ভিতরে এমন কোন পয়গম্বর নাই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় নাই। এমনকি আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা বছর পর্যন্ত কারারুদ্ধ ছিল না। আজকের কারাগারে খানার কোনো অভাব নাই, আজকে কারাগারের ভিতরে থাকার কোনো সমস্যা নাই, কিন্তু আমার মুসলমান ভাইরা এমন একটা কারাগারের ভিতরে বিশ্ব নবীরে বন্দী করা হলো যে কারাগারের ভিতরে কোনো খাদ্য সরবরাহ ছিল না। উট জবাই করে খাওয়া শুরু করে দিলেন। শেষ পর্যায়ে উট যখন শেষ হয়ে গেলেন, এরপরে হাড়গুলো খাওয়া শুরু করলেন। আখেরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য গোটা বিশ্ব পাগল, আকাশ বাতাস জমিন পর্যন্ত পাগল, যেই ব্যক্তি একটাবার আকাশের চাঁদের দিকে একটাবার আঙ্গুল টান দিয়েছেন, সাথে সাথে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে না হয় না? একটাবার পা উত্তোলন করেছেন, এই পা আর সাজম পর্যন্ত গিয়েছে না যায় নাই। এই পয়গম্বরকে তিনটা বছর পর্যন্ত কারারুদ্ধ করা হলো খাদ্যের অভাবে। নবীজি আবার আপনার ঘাস চাবাইতে শুরু করলেন, লতা পাতা খাইতে শুরু করলেন। এমন অবস্থা হয়ে গেল পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো হয়ে যায়। আবার মুসলমান ভাইরা, যুগে যুগে কালে কালে যারাই কালেমার দাওয়াত দিয়েছেন তাদেরকে পরীক্ষা করা হয়েছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করেছো এমনি এমনি জান্নাতের ভিতরে প্রবেশ করবে? তোমরা কি মনে করেছো তোমাদেরকে পরীক্ষা করা হবে না? এই পৃথিবীতে যারা ঈমানের পরীক্ষা দিয়েছে, যারা কালেমার দাওয়াত দিয়েছে, এই পৃথিবীর জমিনে তাদেরকে লোহার আপনার চিরুনি দিয়ে টেনে টেনে ছিঁড়ে পিঠের মাংসগুলো ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছে। এরপরে নাংরা আগুনের ভিতরে শোয়াই দিয়েছে। কথা বলো ঠিক কিনা মুসলমান? আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, কারণ ঘৃণিত ষড়যন্ত্র করলেন। কি ষড়যন্ত্র? মুসা আলাইহিস সালাম জিনা করেছেন বলে, নাউজুবিল্লাহ। মহিলা এবার মুসা আলাইহিস সালামের চেহারা দেখে তিনি ভয়ে থরথর করে কেঁপে উঠলেন আর ডাক দিয়ে বললেন, কারণ আমার 10,000 স্বর্ণ মুদ্রা দিস। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলবেন না? অতএব হাজারো যারা ষড়যন্ত্র করেছো, আল্লামার বিরুদ্ধে সাক্ষী উপস্থাপন করেছো, সেই সাক্ষীরা আল্লামার মৃত্যুর দিনে প্রকাশ করে দিয়েছে আমাদেরকে ষড়যন্ত্র করে টাকা দিয়ে সাজানো হয়েছিল। কথা বলো ঠিক কিনা মুসলমান? পালাবে কোথায়? সবকিছু প্রকাশ করে দেওয়ার মালিক কে? কারুনের প্রকাশ পেয়ে গেল, আল্লাহ পাক প্রকাশ করে দিলেন কারুনের ষড়যন্ত্রের কথা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন বলে, আল্লাহু আকবার। ডাক দিয়ে বললেন, আল্লাহ বিচার কি তুমি করবে না আমি করব? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, বিচার আজকে তুমি করো। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা লম্বা ঘটনা শেষ করে দিলাম, হুজুর চলে এসেছে। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া আর খুজি কারুন, কারুনরে ধর। পা গেড়ে গেল বলে, আল্লাহু আকবার। জালেমের পা গেড়ে গিয়েছে। ও মনে করেছে টান দিলে বুঝি উঠে যাবে। আচ্ছা বলেন তো ধরেছে কে? ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরলে আর সম্ভব ছুটে নেওয়া? আমার মুসলমান ভাইরা, পা ধরে ফেললো। এরপরে আস্তে 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 গর্দান পর্যন্ত যখন ডুবে গেল, আমার মুসলমান ভাইরা, কারণ একটা কথা বললেন। কারণ বললেন, পয়গম্বর আমারে তুমি মাটির ভিতরে দাবাইয়া দিয়া তুমি আর তোমার আল্লাহ বুঝি আমার সম্পদ ভাগ করে খাবে। নাউজুবিল্লাহ বলবেন না? শয়তান কাকে বলে, কত প্রকার কি কি, মানে কোরআনের পাতা দেখলে শয়তান গুলারে বোঝা যায়। কথা বলো ঠিক কিনা মুসলমান? আজকে কারণ নাই, কিন্তু কারণের বংশধর আছে না নাই? আজকে ফেরাউন নাই, ফেরাউনের বংশধর আছে না নাই? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললে, এই কথা বললি, ফাকাশাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। এত বড় কথা বললি, তোর সম্পত্তি আমি ভাগ করে খাবো। ওর চোখের সামনেই আল্লাহ পাক তার লক্ষ লক্ষ টাকার ধন সম্পত্তি, 70টা গুডাউনের একটা চাবি তার চোখের সামনে মাটির ভিতরে ভরাট করে দিলেন বলে, আল্লাহু আকবার।
আমার মুসলমান ভাইরা, আল্লাহ ধরলে আর পালানোর কোনো জায়গা, বহু সম্পদ চুরি করেছো, আজকে দেশে জায়গা হচ্ছে না, আজকে পালায় চলে যেতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর জায়গা হবেও না। শেষ করে দিই, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল ডাক দিয়ে বললেন কোরআনের ভিতরে সূরা দোকানের ভিতরে, ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ। ফেরাউন যখন মারা যায়, এই জালেমরা যখন মারা যায়, তাদের জন্য আসমানেও কেউ কাঁদে না, জমিনেও কেউ কাঁদে না। বলি আল্লাহু আকবার। ফেরাউন যেদিন মারা গিয়েছে, এই পৃথিবীতে কেউ তাদের জন্য এক ফোঁটা চোখের পানি পর্যন্ত ফেলে নাই, আসমানেও ফেলে নাই, জমিনেও ফেলে নাই। আজকে দেখবেন জালেমদের কেউ যদি মারা যায়, ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রামে দেখবেন খালি না ইন্নালিল্লাহর বদলে শুধু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কথা বলা ঠিক কিনা মুসলমান? আল্লাহর কসম করে বলি, কোরআন হক, কোরআন সত্য। জালেমরা যখন মারা যাবে, এই বাংলার জমিনে এমন কোন ব্যক্তি থাকবে না যাদের জন্য এক ফোঁটা চোখের পানি ফেলবে। কথা বলা ঠিক কিনা? এই দিন বেশি দূরে নয়। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল বিজয় দিবেন ইনশাআল্লাহ। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। وَكَفَى بِاللَّهِ حَسِيبًا مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِّن رِّجَالِكُمْ ولكن رسول الله ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد صدق الله العظيم الله أكبر শেষ। আমি আর কথা না বাড়াই, সম্মানিত উপস্থিতি, আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? এই পৃথিবীতে সবচাইতে দামি অস্ত্রের নাম হচ্ছে জ্ঞান। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এজন্য আমি উদাত্ত আহ্বান জানাবো আমার স্টুডেন্ট ভাইরা যারা আছেন এখানে, এটা কলেজ মাঠ, আপনারা অবশ্যই বাংলা তো শিখবেনই ভালো করে, পাশাপাশি আরবি এবং ইংলিশটা শিখবেন। আজকে বিশ্ব রাজনীতি বুঝতে হলে, আজকে বিশ্বের সমস্ত কিছু ভিলেজ পলিটিক্স যদি বুঝতে চান, বিশ্ব সম্পর্কে জ্ঞান অর্জন করতে চান, ইংলিশের প্রয়োজন আছে না নাই? ইংলিশ শিক্ষা অর্জন করবেন যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন। রাজশাহীতে টিটিসি আছে না নাই? রাজশাহীতে সরকারি টিটিসি আছে। আপনারা পরীক্ষা দিয়ে সেখানে ভর্তি হয়ে যাবেন স্পোকেন ইংলিশে।
ওখানে বাদশাহ আলম নামে একটি টিচার আছে, অনেক সুন্দর করে ইংলিশ শিক্ষা দেয়, আলহামদুলিল্লাহ বলেন। এজন্য আপনারা সময়টা নষ্ট না করে এসএসসি পরীক্ষা দিয়ে সাথে সাথে সেখানে ভর্তি হবেন এবং 2-3 মাসের একটা কোর্স ইংলিশের উপরে অবশ্যই আপনারা করবেন ইনশাআল্লাহ। এই জাতিকে যদি উন্নত করতে হয়, জ্ঞানের কোনো বিকল্প নাই। আল্লাহ পাক যতটুকু আলোচনা করলাম আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক। পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ নেক হায়াত কামনা করে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।